আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। পুরুষেরা যেমন রমজান মাসে মসজিদে ইতিকাফ করতে পারে, অনুরূপভাবে মেয়েরাও বাড়ি বসে তারা পুরুষদের মতো ইতিকাফ করতে পারে এবং পুরুষরা ইতিকাফ করে যেমন সওয়াবের অধিকারী হয় তেমন সওয়াবের অধিকারী হতে পারে। সিস্টেমটা এমন হতে হবে যে কোনো একটা ঘর সে নিজের মতো করে নিল, সেখানে বসেই সে ইতিকাফ করবে। ইতিকাফের অর্থ হচ্ছে যে ওই ঘর থেকে কোনো অপ্রয়োজনে সে বার হবে না, একান্ত অপরিহার্য কারণ ছাড়া ওই ঘর থেকে সে বার হবে না। ঘরের ভিতরে সর্বদা থাকবে, তসবিহ পড়বে, কোরআন শরীফ পড়বে, নামাজ পড়বে, ঘুমাবে, বিশ্রাম করবে, এটাই ইতিকাফ। সুতরাং একভাবে একটা ঘরে অথবা বারান্দার এক সাইড ঘিরে নিয়ে তার ভিতরেই থাকবে, একটানা 10 দিন থাক বা পুরো 1 মাস থাক বা 20 দিন থাক, সে থাকবে। এইভাবে পুরো সময়টা ওই নির্দিষ্ট জায়গা যেটা ঘিরে নেবে তার ভিতরে শেষ পর্যন্ত অবস্থান করা, তেলাওয়াতের মধ্য দিয়ে, ইবাদতের মধ্য দিয়ে, নফল নামাজের মধ্য দিয়ে, ঘুম বিশ্রাম এবং একান্ত অপরিহার্য কারণ ছাড়া তার থেকে বার না হওয়া, এটাই মহিলাদের জন্য ইতিকাফ। এবং মহিলারা ইতিকাফ যারা বয়স্ক মানুষ বাড়ি বসে খুব ভালোভাবেই করতে পারে। সুতরাং যারা বয়স হয়ে গেছে, যাদের সংসারে কোনো ঝামেলা নেই, ব্যস্ততা নেই, সংসারে সমস্ত ঝামেলা ব্যস্ততা কাটিয়ে উঠেছে, তাদের উচিত ঘরে বা বাড়িতে একটা সাইড, বারান্দার একটা সাইড বা একটা ঘর আলাদা করে ঘিরে নিয়ে সেখানে ইতিকাফে বসে রমজান মাসের এই অশেষ নেকি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার একান্ত চেষ্টা করা। আল্লাহ পাক মায়েদের তৌফিক নসিব করে দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।